হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি চিকেন পাকোড়া রেসিপি। একদম সহজ ও সিম্পলভাবে এই রেসিপিটা করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর একদম ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আমি রেসিপিটা করছি। খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে একবার করে দেখো। তাহলে চলো এবার রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখো আমি 200 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি ভালো মতো ধুয়ে জল ঝরিয়ে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম আর দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস। এবারে আমি চামচ দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লাল লঙ্কা মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি আমি বেসন, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব কিছু উপকরণ আমি হাতের সাহায্যে ভালো মতো মেখে নেব। তো দেখো এখানে আমার কিন্তু মাখানোটা হয়ে গেছে। আর এদিকে দেখো আমি চুলোতে প্যানটা বসিয়ে তেলটা গরম বসিয়ে রেখেছি আগে। তেলটা গরম হয়ে গেছে। এবারে একে একে পাকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো দিয়ে একটা সাইড হয়ে গেছে, আমি ঘুরিয়ে দিচ্ছি। তো উল্টো পাল্টো ঘুরিয়ে কিন্তু পকোড়াগুলো ভেজে নেব। আর পকোড়াগুলো ভাজার সময় কিন্তু চুলার স্টিমটা একদম লো ফ্লেমেই রাখতে হবে। তো দেখো ভাজা হয়ে গেছে আমার। এবারে বাকি পকোড়াগুলো এভাবে আমি দিয়ে দিচ্ছি। তো পকোড়াগুলো ভাজার সময় কিন্তু চুলার স্টিমটা একদম লো ফ্লেমে রাখতে হবে। তা না হলে কিন্তু বাইরের দিকটা একদম কালো হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো হবে না। আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তো দেখো এখানে কথা বলতে বলতে আমার পাকোড়াগুলো কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে। এবার এই পাকোড়াগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। একদম সহজ ও সিম্পলভাবে এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো পাকোড়া রেসিপি কমেন্ট করে জানাবে। তো এখানে দেখো আমি পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আর একটা ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে। এবারে আমি পরিবেশনের জন্য এখানে নিয়ে নিচ্ছি কয়েক টুকরো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি আমি সস। তো বন্ধুরা পকোড়া রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে অন্য আরো একটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে।